আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। সাথে আছে আমি এম এ জামান। আমরা মহান রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের অনুষ্ঠান শুরু করতেছি। আমাদের সাথে আছেন আমাদের নিয়মিত অতিথি, কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিজ্ঞ আইনজীবী এবং বহু সেন্ট্রাল মসজিদের খতিব ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার। আমরা মূলত আমাদের এই অনুষ্ঠানে আপনাদের জিজ্ঞাসা, আইনি জিজ্ঞাসার প্রশ্ন নিয়ে থাকি এবং ব্যারিস্টার সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজকেও আমাদের অনুষ্ঠান এর ব্যত্যয় হবে না। তার আগে আমরা আমাদের অতিথির কাছ থেকে সমসাময়িক কোনো বিষয় অথবা ইসলামিক কোনো বিষয়ে ওপেনিং রিমার্ক শুনে থাকি। আজকে আসুন আমরা ব্যারিস্টার সাহেবের কাছ থেকে ওপেনিং রিমার্ক শুনি, তারপরে আমরা আপনাদের প্রশ্ন নেব এবং যথাযথ ব্যারিস্টার সাহেব উত্তর দিন। ব্যারিস্টার সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জামান ভাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে এবং আপনারা সকলের দোয়ার বরকতে ভালো আছি। ওয়েদারটা মাশাআল্লাহ অনেকখানি ভালো। জি জি মাশাআল্লাহ, মানুষ এনজয় করতেছে। তো আমরা দেরি করব না, আপনার কাছ থেকে ওপেনিং রিমার্ক শুনবো। হ্যাঁ, অত্যন্ত একটা সমসাময়িক বিষয়ে কথা বলবো। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দূর ও পাশে বসে অপেক্ষা করতেছেন আজকের এই অনুষ্ঠান দেখার জন্য, আপনারা সকলকে জানাই অশেষ অশেষ মুবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, খুব খেয়াল করে শুনবেন, আজ থেকে ঠিক 2 সপ্তাহ পরে আসতেছে লোকাল ইলেকশনস লন্ডনে, ইংল্যান্ডে, ওয়েলসে। আমরা কেউ কেউ মনে করি এই লোকাল ইলেকশনে কাউন্সিলরদেরকে নির্বাচিত করে আমাদের কী লাভ? ওই সময় তো কোনো সরকার পরিবর্তন হয় না, প্রধানমন্ত্রী পরিবর্তন হয় না। না না বন্ধুরা, এই নির্বাচনটা ডাইরেক্টলি আমাদের উপরে যদি কোনো ইনফ্লুয়েন্স করে তাইলে সেটা হলো লোকাল নির্বাচন, স্থানীয় নির্বাচন। আমরা সবাই কাউন্সিলরদেরকে নির্বাচিত করব এবং কোনো কোনো ক্ষেত্রে মেয়র সাহেবকেও নির্বাচিত করব এবং এইটার উপরে এই যে 4 বছর পরে, আগামী 4 বছরে কিভাবে এই এরিয়াটা চলবে সেটা ওই 7ই মে যে নির্বাচন হবে, এই নির্বাচনে কাদেরকে আপনি নির্বাচিত করবেন, যে কাউন্সিলর সাহেবরা আসবে, যে মেয়র সাহেব আসবে, তার উপরে অনেক কিছু নির্ভর করতেছে। যেমন ধরেন, আপনি যে বাড়িতে থাকেন, এমন কোনো বাড়ি নাই যেটার কাউন্সিল ট্যাক্স নাই। প্রত্যেক বাড়িতে আমরা যে যেখানে থাকি, ফ্ল্যাটে থাকি, মেসোনেটে থাকি অথবা বড় ম্যানশনে থাকি, সবাইকে কাউন্সিল ট্যাক্স দিতে হয়। এখন এই কাউন্সিল ট্যাক্সের পরিমাণটা কত হবে, বেশি হবে না কম হবে, এই সব কিছু নির্ভর করে এই আপনার স্থানীয় কাউন্সিলের উপরে। কোনো সময় কাউন্সিল অনেক কিছু বাড়িয়ে ফেলে, আর কোনো সময় এটাকে কমিয়ে ফেলে। গেল কাউন্সিল ট্যাক্স। আসেন, আপনি যদি লো ইনকামে থাকেন তাহলে আপনি হাউজিং বেনিফিট ক্লেম করবেন। এই হাউজিং বেনিফিটটা আসে এই স্থানীয় কাউন্সিল থেকে। বন্ধুরা, তারপরে আপনার বাড়ির কোনো এক্সটেনশন করবেন কিনা, বাড়াবেন কিনা, আপনি চাইলে আপনার বাড়ির পিছনে কিছু বাড়াতে পারেন। এই প্ল্যানিং পারমিশনটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে না, এটা আসে স্থানীয় সরকার থেকে বা লোকাল গভর্নমেন্ট থেকে। ডাইরেক্টলি যাদের ফ্যামিলি আছে, তাদের বাচ্চারা যখন স্কুলে যায়, কোন কাউন্সিলে বাচ্চারা ফ্রি খাবার পাবে, এটাও স্থানীয় কাউন্সিল থেকে। বন্ধুরা, তাই বলতেছি এই অল্প সময়ের মধ্যে, এই 2 সপ্তাহের মধ্যে আমরা ডিসাইড করব আমরা ভোটটা কাকে দিব। লেবারকে দিব, কনজারভেটিভকে দিব, নাইজেল ফারাজকে দিব, ইন্ডিপেন্ডেন্টকে দিব। আপনি বিচার করবেন। আপনি যদি বিচার করে ভোটটা না দেন, তাইলে ক্ষতিগ্রস্ত বা লাভবান আপনি নিজেই হবেন। শুনেন, আমরা এই ভোটটাকে খুব হালকা মনে করি না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি যদি দেখেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাহ,
কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতা ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে হুকুম করি, অর্ডার দেই যে তোমাদের হাতে যে আমানত থাকবে এই আমানতটা যেন সঠিক জায়গায় পৌঁছিয়ে দাও। এই বোর্ডটা হলো একটা আমানত। আপনার এই বোর্ডের কারণে অনেক কিছু আসতে পারে, যেতে পারে। আপনার ফ্যামিলিতে যে একটা বাচ্চা থাকে, বড় হলো মেয়েটা, এই মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে একটা আমানত দিয়েছে। এই বাচ্চাটাকে আল্লাহ বলতেছেন এই আমানতটাকে সঠিক জায়গায় তুমি নিয়ে পৌঁছে দাও, ভালো একটা ছেলের কাছে পৌঁছে দাও। আবুল তাবুল ছেলের কাছে দিবা না, ধনাঢ্য ব্যক্তি দেখে তুমি ইনফ্লুয়েন্স হইবা না, চরিত্রবান একটা ছেলের কাছে দাও। বন্ধুরা, এই কারণে 7 তারিখের যে নির্বাচন হওয়ার আগে আপনি দেখে নেবেন আপনি কাকে ভোট দেবেন। এই লোকটা আগে কি কাউন্সিলর ছিল, সে আমাদেরকে কি সার্ভিস দিয়েছে, এই লোকটা কোন পার্টির লোক, গ্রিন পার্টির, তাদের পলিসিটা কি, লেবার পার্টির, তাদের পলিসিটা কি, অ্যাসপায়ার পার্টির, তাদের পলিসিটা কি, তাদের কাছ থেকে বিগত এই 4 বছরে আমরা কি পেয়েছি, আর আমরা আগামী 4 বছরে কি আশা করতে পারি। বন্ধুরা, আমি যখন কয়েক দশক আগে এই দেশে এসেছিলাম, তো প্রথমে টাওয়ার হামলেট হলো আমাদের বাংলাদেশিদের একদম সেন্টার। এন্টায়ার টাওয়ার হামলেটের মধ্যে একটা মসজিদ ছিল, ইস্ট ইন্ডিয়া ডক রোডে একটা টেরেস হাউসে। মাত্র 2টা না 3টা ছিল উজুর ট্যাপ, ঝিরঝির করে তাও একটাতে পানি পড়তো, আর কোনো মসজিদ ছিল না। আমি যখন আসলাম তখন ঈদ কখন হচ্ছে, সব্বরাত কখন হচ্ছে সাধারণ মানুষরা জানতো না। একজনে আরেকজনের ফ্যাক্টরিতে বলতেছে, ও বা শুনছনি খাইল বলে ঈদ। কিন্তু দেখেন, কালচার হ্যাজ চেঞ্জ নাও। ওই সময় মাত্র একটা মসজিদ ছিল টাওয়ার হামলেটে, আর এই লন্ডন বড় অফ টাওয়ার হামলেটে বর্তমানে 60টার মতো রেজিস্টার্ড মাসাজিদ। এটা কারা দিয়েছে? প্ল্যানিং পারমিশন ছাড়া আপনি চাইলেই একটা মসজিদ করতে পারবেন না। এই কাউন্সিলরদেরকে আমরা, মুসলমান কাউন্সিলরদেরকে, ধার্মিক কাউন্সিলরদেরকে, কনসিয়েন্সিয়াস কাউন্সিলরদেরকে নির্বাচিত করার কারণে তারা আমাদের মসজিদগুলো, আল্লাহ দোয়া করি যারা এই মসজিদগুলো এস্টাবলিশ করেছেন তারা যদি বেঁচে থাকেন, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করো, জামান ভাই আমিন বলেন। আর যদি তারা দুনিয়াতে না থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করো। বন্ধুরা, আমি এক মসজিদ না, আমি একাধিক মসজিদের প্ল্যানিং পারমিশনে গিয়ে ওই কাউন্সিলরদের সামনে ব্যারিস্টার হিসাবে দাঁড়িয়েছি। বেশ কয়েকটা মসজিদ, এই টাওয়ার হামলেটেরও দু একটা মসজিদ এবং ইংল্যান্ডের অন্যান্য জায়গারও মসজিদের জন্য আমি ওই কাউন্সিলরদের সামনে, ওই কমিটির সামনে প্ল্যানিং পারমিশনের জন্য দাঁড়িয়েছি। কাউন্সিল যদি প্ল্যানিং পারমিশন না দেয়, আপনি মসজিদ করতে পারবেন না। আমি দেখেছি যে যারা ধর্মভীরু, আপনি দেখবেন তাকে বাবুর মতো লাগে, কিন্তু ধর্ম কর্ম তাদের হৃদয়ের মধ্যে আছে, তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। তাই যদি আপনি মসজিদ করতে চান, বাচ্চাদেরকে ফ্রি মিল আনতে চান, বা আপনি একটা বাড়ি করবেন এটার প্ল্যানিং পারমিশন আনতে চান, একটা রাস্তা, কথা ভুলে গেছি আমি, একটা রাস্তা 2 দিকে আসা যাওয়া করে আপনি এটাকে 1 ওয়ে করবেন কোনো কারণে, পেডিস্ট্রিয়ানাইজ করবেন কোনো কারণে, এই সব ডিসিশন টাউন হলে কাউন্সিলররা নেন। তাই ভাইরা বোনেরা, মেহেরবানি করে আগামী 7 তারিখ 7ই মে যে ইলেকশনের ডেট আসতেছে, ওই তারিখে সঠিক মানুষকে আপনি ভোটটা দিবেন। যদি এটা দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে বলেছেন আমানত সঠিক জায়গায় পৌঁছিয়ে দিবা, এই সঠিক জায়গায় এই আমানতটা পৌঁছিয়ে দেওয়া হবে। আগেকার দিনে আমাদের দেশে 1 কাপ চা খেয়ে, একটা বিড়ি খেয়ে একটা ভোট দিয়ে দিত। নো নো নো, ইউ শুডন্ট ডু দ্যাট। পুরোপুরিভাবে সুচিন্তিত একটা মত আপনার রেখে কার দ্বারা ভালো হবে, আগামী 4 বছর কারা ভালোভাবে এই কাউন্সিলটাকে চালাতে পারবে, এইগুলো বিবেচনা করে 7 তারিখের ভোটটা দিবেন তো ইনশাআল্লাহ।
থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে দর্শক 7ই মে আপনাদের বুট প্রয়োগ করবেন আমরা আশা করি, এবং তার আগে আমার মনে হয় এখনও ইস্যু হয়ে গেছে যারা পোস্টাল বুট দেবেন অনেকের বাসায় পৌঁছে গেছে পোস্টাল বুট। হ্যাঁ, পোস্টাল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর রিমাইন্ডিং মি। আমিও পোস্টাল বুটের জন্য দরখাস্ত করেছিলাম, আমার বাসায় চলে এসেছে। এটা এক্ষুনি দিয়ে দিতে হবে, দেরি হলে আপনার বুটটা কাজে লাগবে না। আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনাদের যাদের বাসায় চলে এসেছে পোস্টাল বুট, আপনারা বুট দিয়ে দিবেন, সেটাই মঙ্গলজনক। এবং অবশ্যই আপনার পছন্দের প্রার্থীকে দিবেন, পছন্দের দলকে দিবেন, পছন্দের শুধু ব্যক্তি নয় পছন্দের দলকেও দেবেন। এবং আমার মনে হয় ব্যক্তি থেকে তাদের পলিসিগুলো দেখে, হ্যাঁ আসলে পলিসি দেখে আপনি ভোটটা দিবেন মেহরবানি করে। সৎ পাত্রে ভোট। আমাদের অনেক কাউন্সিলর সাহেবরা আছে অনেক সৎ এবং যোগ্য, আপনি সততাও দেখবেন এবং যোগ্যতাও দেখবেন। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিষয় নিয়ে আসলেন, এবং আমরা আশা করি 8 অথবা 9 তারিখ আমরা রেজাল্ট পেয়ে যাব। আমাদের দোয়া করি আমাদের সব কাউন্সিলগুলোতে যেন ভালো ভালো কাউন্সিল পাস করে। বাঙালি অধ্যুষিত টাওয়া হামলেট এবং প্লাস নিউহামে একজন বাঙালি মেয়র ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন। নিউহামে মাশাআল্লাহ মাশাআল্লাহ, নির্বাহী মেয়র। তো আমরা আশা করি সবাই ভালো রেজাল্ট করবেন। দর্শক যাচ্ছি বিজ্ঞাপন বিরতি থেকে এসে আপনাদের প্রশ্ন নেব, আমাদের সাথেই থাকুন। বিরতির আগে আমরা আপনাদেরকে ব্যারিস্টার সাহেব ওপেনিং রিমার্ক শুনিয়েছেন, এবার আমরা সরাসরি আপনাদের প্রশ্ন নেব। এবং আপনারা অনেকেই লাইনে আছেন, আমরা আপনাদের প্রশ্ন নেবার আগে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা যারা আমাদের সাথে কথা বলতে চান ফোনের ভলিউম বন্ধ, টিভি ভলিউম বন্ধ করে অথবা পাশের রুম থেকে আমাদের সাথে সরাসরি কথা বলবেন, তাহলেই আমরা সহজে আপনাদের প্রশ্ন পাবো। কে আছেন লাইনে আজকে আমাদের প্রথম কলার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কে বলছেন, কোথায় থেকে বলছেন? ব্যারিস্টার আমার সালাম দিও। আমি জব্বার বলতেছি। জব্বার কোথায় থেকে বলছেন? আব্দুল জব্বার নাকি? লন্ডন থেকে। জব্বার কই থেকে? লন্ডন থেকে। লন্ডন থেকে বলছি ভাই। আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ঠিক আছি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন করুন। জি, আমার হচ্ছে ভিসা এক্সটেনশন করতে হইব আমার, আমি ফি করার লাগে আর কি অ্যাপ্লিকেশন করব। বাট এটা কতদিন আগে করা লাগে ফি হইবার? আর ফি হইবার যদি আমি অ্যাকসেপ্ট না করে আমার ভিসা যদি জুনের মধ্যে, জুনের 7 তারিখে এরকম শেষ হইবে, বুঝছেন? আমি কতদিন আগে এটার করতে হইব অ্যাপ্লিকেশন? আর যদি ফি হইবার না হয় আপনি ফি হইবার কেন করবেন? আমার লো ইনকাম যার জন্য, বুঝছেন? শুধু কি জাত ভিসা আছেন তাই? 10 ইয়ার্স রুট ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, ওকে। সো আপনি করতে পারবেন কি না, করলে যদি রিফিউজ হয় কি করবেন সেটা? জি, আর একটা হইল কি ভাইয়া, যে আমার যে এক্সটেনশন বাদে 9 নম্বরে আমার যে সেটেলমেন্টের জন্য আমার এলিজিবল আর কি 10 ইয়ার্স লফুল। তো এটা কি তারপরে আমি কি করতে হইব কি একটু সলিসিটর সাহেব যদি একটু এক্সপ্লেইন করেন নাকি আমার জন্য ভালো হবে। জি ব্যারিস্টার সাহেব অবশ্যই এক্সপ্লেইন করবেন, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ আপনাকে আবারও, আপনি আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম কলার। আমরা যাচ্ছি পরের প্রশ্ন নিব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি নেক্সট কলার। জি আসসালামু আলাইকুম। দুঃখিত দর্শক, আপনারা যারা আমাদের সাথে কথা বলেন আপনাদের টিভি ভলিউম বন্ধ রাখবেন অথবা পাশের রুম থেকে কথা বলবেন, না হয় আপনারা এত কষ্ট করে ফোনে আসেন, আমরা আপনাদেরকে প্রশ্ন নিতে পারি না। আসসালামু আলাইকুম। Hello, assalamu alaikum. জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? Hi, my name is Sultana. I'm calling from London. রুকসানা? Sultana, okay. Yeah. I'm calling because I wanted to get a bit of advice with regards to something that is called Kharza Hasana. So it's when you give money towards something that is with regards to it being paid back to you. So it's almost like you're lending somebody the money
Can you not get the with question? any kind of incentive of Sultana, getting money back. can you speak up, please? Can you not hear me? Not really. Hello? Speak up. I am speaking up. Yeah. What do you want me to do? Shout at you? Excuse me, can you hear me? Not clear at all. Hi, can you hear me any better now? Yeah, now is better. Oh, fabulous. Okay, I thank you. apologise. Right, so basically what I wanted to query about is I wanted a little bit of legal advice. I lent some money to an institution on the basis that it was going to be returned back to me. It is actually, the reason I'm calling you guys personally is because it was actually towards a mosque. It's called Kharza Hasana. So basically, they needed people to pay towards the refurbishment or the building of their mosque. And because I live in the area, they approached me. I had the money at the time, so I'd like to speak to the barrister with regards to how I would go about getting this money back. Because when I approached the mosque, they said that you've given it to the mosque, which is absolutely a lie. So I wonder how I would go about bringing this money for myself. Sultana, excuse me. Yeah. Could you tell me that, tell us rather, Yeah. is this masjid a registered charity? Is it a registered charity? It's a mosque. You know, when a mosque, it's a local mosque. I live in the area. It's a local mosque. Usually, most of the mosques, I'm not sure about all of them, most of the mosques are registered charities. So Okay, you are not sure if it is registered I charity can or not? definitely go and find out. It's Okay. literally not too far from me. I mean, Okay. it's a 10-minute walk. I can go find out. Second question is, Yeah. did you lend the money to the secretary, treasurer, or trustee? Whom did you lend it to? Hand over the money to? Or bank account. I wouldn't know. I wouldn't know personally exactly. Okay. whom Did you transfer the money to the mosque account? I believe I did. Yeah. It's What- either that or I gave it in cash via my partner. So why you say you believe you did? I mean, if you are asking us, I'm asking you because my partner, I'm not going to attend the mosque. There's no female area for the mosque. So it would be my partner who would have gone to give the money. Does that make sense? it does, but have you got the receipt from the mosque? Well, the gentleman recognized my partner and his exact words were, "You've given the money to a mosque. Nobody asks for the money back from a mosque." But this was not a donation. No, We're no. always recruiting. Look, In fact, I'm at present creating mosques and paying towards mosques, not just Look- here in London, but abroad also. So I know how it works. Ultimately, when a mosque is being built, you do need help funding, okay? And it was on that belief that I gave towards it, not on the purpose that this was a donation for the mosque. And that was very clear with the Okay. person that we were in communication with, Oh, whoever was okay. raising and going knocking to Out of interest, how much was the money, please? How much It did was you? £500. £500. Yeah, so it's not a small amount. And now I'd like to reinvest that into the mosque that I know that I will be attending, because it's got a female area where I can go practice and pray and learn better. Okay. You know, Yeah, thank you, Listen, as a Sultana. reaver, so much. Thank you, you Sultana. have We a got your really question. good idea. Keep Sorry, listening. can I just complete what Thank I'm you. saying to you? As So- a reaver, you know, you come to Islam knowing that it's all about truth, faith, justice, and then when you have these experiences, Okay, it Sultana, really- we got your question. Thank you for your question. So next caller, Assalamu alaikum. Hello. জি caller, Assalamu alaikum. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি বার্কিং থেকে মোহাম্মদ আব্দুর রহমান বলতেছি। মোহাম্মদ আব্দুর রহমান, কেমন আছেন আপনি? জি, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ব্যারিস্টার সাহেবের কাছেও আমার সালাম দিব। জি, উনি শুনছেন, আপনি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হলো, আমি ইনহ্যান্স মানি বেনিফিট পাই আমাকে ডিসেবিলিটি পি যেটা হয়, কিতা বেনিফিট ফাইন? পিআইপি আর কি।
তারপরে আমার আপনার ইউনিভার্সাল ট্যাক্স রিটও আমি আছি, তো তারা আমার ইনহ্যান্স দিরা আর কি। তখন আমি ইউসিট করছিলাম, তারাও আমার কোয়েকশনার দিছিলাম, আমি ফিল আপ করছি। তো এটা আমার টেম্পোরারি তারা আমার এই অ্যাবোর্ড করে রাখছো নাকি, আমার ডাকই না। এখন আমার প্রশ্ন হইল কি, আমার একজন চাষি খুব বেশি অসুস্থ, 5 পাখি মরবাই গান করতে পারতাম না, তাদের দেখাত যাইতাম আসলাম আমি। আর নিজেরও শারীরিক অসুস্থতা আছে, আমি যদি চাই যাইতাম আমি কতদিনের লাগে যাইতাম পারো, বা আমি নিজেও ট্রিটমেন্ট কতদিনের লাগে আমি গেলে করাইতাম পারো। আপনার বয়স কত? আমার বয়স 59। জি 59। ওকে, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। তো আপনি দেশে যাইতে চান, কতদিন থাকতে পারবেন? সাথে কিছু কন্ডিশন আছে। ধন্যবাদ আপনাকে। হ্যালো, জি আব্দুর রহমান তো বলছেন? জি 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 জি, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনি শুনতে থাকুন, বেশ সাহেব উত্তর দেবেন। ধন্যবাদ। বেশ সাহেব, আমরা এই প্রশ্নগুলোর উত্তরে চলে যাই। জি প্লিজ। এবং যারা লাইনে আছেন একটু দয়া করে একটু অপেক্ষা করুন, আমরা আপনাদের প্রশ্ন নেব এবং আপনাদের প্রশ্নের জন্যই আমাদের এই অনুষ্ঠান। জি জি, আপনারা যদি না শুনেন, না দেখেন, তা আমরা এই কষ্ট করিয়া ভ্যালুয়েবল টাইম নষ্ট করে আবার কোনো মানে আছে? আপনারা লাগিও, প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে, উইল কাম ব্যাক ভেরি সুন। Our caller number 1, Mr. Brother Abdul Jabbar from London, কইরা বিয়া করিয়া আসইনি দেশ on the basis of the marriage, 10-year রুটে, এখন 7 বছর 7.5 বছর হয়ে যার গিয়া, তান 7.5 বছর পূর্ব 7th of June this year। এখন ফি ওয়েবার করতা, এই ফি ওয়েবার অ্যাপ্লিকেশন করতা পয়সা লো ইনকাম কতদিন আগে করতা? আব্দুল জব্বার সাহেব, হুবহু আমি ওলান এক অ্যাপ্লিকেশন করিলে ইসলাম বাক্কা আগে তারা ব্যাক করিয়া কইছে যে না, অত আগে করলে হইতো না, আপনি 1-2 মাসের ভিতরে করতে হইব। আপনার যে ফি ওয়েবার অ্যাপ্লিকেশন, এটা নিশ্চয় কোনো লয়ার যদি করবা, তাহলে গিয়া কোন জানো বলে টাইম পিরিয়ডটা হবে। আপনি ফি ওয়েবার অ্যাপ্লিকেশন করলে ইট টেকস কোয়াইট লং টাইম। তবে লং টাইম করলে আপনার চিন্তার কোনো কারণ নাই। বর্তমানে একটা রুলিং হইল কোর্টর যে আপনি যদি ফি ওয়েবার অ্যাপ্লিকেশন করেন আর একটা ডিসিশন আইতে আইতে এই জুনের 7 তারিখের বাদেও যায় গিয়া, তাইলে আপনার ভিসা নষ্ট হইতো না। একটারে সেকশন 3C লিভ হওয়া হয়, আপনার ভিসা কন্টিনিউ করব, বুঝছেন? আপনি চিন্তার কোনো কারণ নাই। আপনি আগামী মাসও, এই মাস শেষ হইতে বাকি রয়েছে মাত্র কয়দিন, এই মে মাসেও করে দিতে পারবা। আপনার লয়ারের কাছে গিয়া কোন জানো এখন করেন যদি বেশি আগে নাই, বুঝলেনি? মে মাসও করিলেন জানো ইনশাল্লাহ। আর আরেকটা প্রশ্ন করছেন আপনি যে নভেম্বরে আপনার ILR সময় আইব, তাইলে আপনি কিতা করতা? ও নভেম্বর পর্যন্ত লাগি না ভাই, আপনি একটা পারতা না। মানে যে সময় ভিসার লাগি অ্যাপ্লাই করেন, এই সময় একটা স্পেসিফিক টাইম আছে, এটার লাগি আপনার 2.5 ইয়ার্সর লাগি আপনি করতে হইব। পরে যদি টাইম আই হয়, you will get the refund by application. For example, আপনি যদি ভিজিট ভিসা লাগি অ্যাপ্লাই করেন, তো ভিজিট ভিসা আপনি কইবা আমার মা ইটা 2 সপ্তাহ লাগি বা 1 মাসের লাগি। আপনি যদি 1 মাসের লাগি অ্যাপ্লাই করেন, ইউ উইল গেট ভিসা ফর 6 মান্থ। এরকম আপনি এই যে এক্সটেনশন করবা, ইট উইল বি ফর এ লঙ্গার পিরিয়ড। কিন্তু যে সময় 7th of May আইব, 11 নভেম্বর আইব, টাইম আইলে আপনি অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু ফয়লাকুর অ্যাপ্লিকেশন যেহেতু আপনার ফি ওয়েবার, আপনার তো কোনো ক্ষতি নাই, ইউ মাস্ট অ্যাপ্লাই ফর 30 মান্থস। ঠিক আছে নি? ধন্যবাদ। প্রশ্ন ছিল সুলতানা, ওনার কর্জে হাসানা সংক্রান্ত প্রশ্ন। হ্যাঁ, আর সিস্টার সুলতানা ইজ কলিং ফ্রম লন্ডন। তাইন কইরা যে তান হাজবেন্ডে, সুলতানাফার হাজবেন্ডে এক মসজিদও পয়সা দিছিলা 500 পাউন্ড।
এখন তান আন্ডারস্ট্যান্ডিং মতো একটা কর্জে হাসানা হইন এখন গিয়া মসজিদর কমিটিরে এরারে কইলে বলে আমার পয়সা কোন দিলা কয় তারা কইন মসজিদও পয়সা দিলে আবার নেওয়া লাগি দেননি শুনেন বোন সুলতানা I have been involved over 40 years on various masjid starting from Brick Lane Mosque, Shoreditch Mosque, Luton Berry Park Mosque, তারপরে W1 মসজিদ, তারপরে শাডওয়েল মসজিদ, তার বর্তমানে আমি খাদিম হইলাম বো সেন্ট্রাল মসজিদর। মসজিদর যত চান্দা করা হয় টু টাইপস, একটা হইল মানুষের খোয়া যে আপনারা ডোনেশন দেখা চান্দা দেখা মসজিদর লাগি মস্ক নিডস হেল্প, দিস ইজ এ ডাইরেক্ট ডোনেশন। আবার খোয়া হয় যে আমরা এই প্রজেক্টটা পুরা করবার লাগি ইমিডিয়েট ক্যাশ রেজ করার দরকার, can you please give us qarza hasana? Qarza hasana meaning the interest free loan. In the Dartford Masjid tara kinchoin £500,000 dia, most of them are interest free loan. Interest free loan হইলো ফয়লা নিবা এটার কোনো ইন্টারেস্ট থাকতো না আর হুবহু যে গুণ দিবা on your demand you will get it back. Your question was not clear enough, Sultana, whether this was a qarza hasana or a direct donation, a sanda. Jodi আপনার রিসিটর মাঝে every masjid is very transparent and I've asked you whether this masjid is charity registered. If it is a registered charity, they are bound to submit each year's report to Charity Commission. You must have a receipt, you must, for the qarza hasana. If it is donation, then many people don't need receipt. And আমি দিলাইলাম মসজিদ, that's it. Kintu if it is a qarza hasana, you always they give a receipt. On production of your receipt, there is no way they can keep the money. They will pay you the money. If they don't, and you find out they are charity registered, simply make a telephone call to Charity Commission, and within 2 or 3 weeks, the money will come through your door. £500 lagi, don't make any hassle, but it is your money. Our Prophet sallallahu alaihi wasallam says, "Man mata duna malihi fahuwa shahidun." If somebody dies protecting their own wealth and own resources, then he will have martyrdom. Afnar Fasha, you have every right to collect it back, but make sure that it was not a donation, it was a qarza hasana, an interest-free loan, and you have to produce it by not word of mouth, but by a receipt. I hope that I've answered our question properly. ধন্যবাদ। আমরা পরের প্রশ্নের উত্তরে যাবার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে বেশি সাহেব। Very quick. Thank you. দর্শক, আমরা যাচ্ছি বিরতিতে, বিরতি থেকে এসে আবারও আপনাদের প্রশ্ন নেব এবং বেশি সাহেব উত্তর দেবেন। অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে বিরতির আগে আমরা 2টি প্রশ্নের উত্তর দিয়েছি এবং আরও একটি প্রশ্ন বাকি আছে। এই প্রশ্নের উত্তর দিয়ে আবারও আপনাদের কাছে আসতেছি। বেশি সাহেব, আমাদের কলার ছিলেন মোহাম্মদ আব্দুর রহমান জি, বার্কিং থেকে কলার নাম্বার 3 আব্দুর রহমান সাহেব ফোন কররা, ওরা তার বয়স 55, পিআইপি ফাইন, ইউনিভার্সাল ক্রেডিট ফাইন, ইনহান্স রেটে, এর মানে শরীর খুবই খারাপ। এখন দেশও যাইতেছে, এরা চাষি খুব অসুস্থ, বা সেসব বাংলাদেশে গেলে কতদিন থাকতাম পারবো। এটা অনেকবার কইছি আমরা, কিন্তু ফর ইউর ইনফরমেশন আব্দুর রহমান সাহেব বার্কিংকর, আপনি নো কোয়েশ্চেন আস্ক 28 দিন পর্যন্ত থাকতে পারবা আপনি গিয়া। আর যদি তারা জানাইয়া যায় ইউনিভার্সাল ক্রেডিটে, তাইলে ও তখন যদি আপনি তোরা ঔষধ করাইতা বাংলাদেশক গিয়া, কবিরাজি করাইতা, এটা আমার শিকাই দেওয়া ঠিক না। কবিরাজি খরাকা কি না খরাকা একটা হইল বাদর কথা, কইবা বনাজি ঔষধ করাইতাম অথবা ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট করাইতাম, এইরকম কোনো কারণ দেখাইয়া যায় যদি, তারা আপনারে আপ টু 6 মান্থ পর্যন্ত অ্যালাউ করতে পারে। তবে মনে রাখবা,
আপনি তো যতটা ঔষধ খাইন পিআইপির যত বেমার আছে এগুলার লাগি মেক শিওর করবা যেন যতদিন থাকেন অতদিনের ঔষধ লইয়া যান জানো ঔষধ না থাকলে অথবা ঔষধ পাল্টাইলেন যে বাংলাদেশও ইট মে টার্ন টু এ ডিজাস্টার আল্লাহ মাফ করক লাগে ঔষধ লইয়া যান জানো থ্যাংক ইউ ধন্যবাদ। আমাদের হাতে থাকা প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়ে গেছে। দর্শক আপনারা যারা লাইনে আছেন আপনাদের আর অপেক্ষার পালা শেষ। সালাম আলাইকুম। জি দর্শক টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন। সালাম আলাইকুম। হ্যালো হ্যালো জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভি ভলিউমটা বন্ধ করুন প্লিজ। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মান্নান ফ্রম স্টারফুড। স্টার্টফুড থেকে মান্নান, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার জানার বিষয় আছে জি বলেন। সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করা লাগে, ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করা লাগে, দুইজন রেফারি লাগে। একজন যদি 33 বছর আগে সেন্টেন্স খাটিয়া থাকই তে তাই রেফারি হইব নি? 33 বছর আগে রেফারির কিতাব কত দিনের সেন্টেন্স আছিল? তান এক বছর স্পেন্ড করছেন, এক বছর। জি 1 ইয়ার। তান এক বছর স্পেন্ড করছেন, 30 মাস আছিল, এক বছর খাটিয়া বার হয়ে গেছে। তো এই 12 যতদিনের সেন্টেন্স যতদিন হয় ওটা কইতে হয়, অর্থাৎ 2.5 বছর 30 মান্থস। জি। তো এখন আপনার কোয়েশ্চনটা কি তার মান্নান সাহেব? এই যদি কোনো সিটিজেনশিপ লাগি অ্যাপ্লিকেশন রেফারি হয় জি। হইবনি? ওকে থ্যাংক ইউ। ওকে লেটস হইবনি? জি আপনি শুনতে থাকেন, আপনি শুনতে থাকুন, বেশি সাহেব উত্তর দিবেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি নজরুল বলছি, লন্ডন থেকে। কি নাম বলছিলেন? নজরুল। নজরুল। লন্ডন থেকে। নজরুল কেমন আছেন? জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন করুন। জি আমার প্রশ্নটা হলো যে আমি প্রথম এক্সটেনশন 2.5 বছর করার পরে আমি সেকেন্ড এক্সটেনশন 2.5 বছর করেছি, ভিসা হয়ে গেছে। প্রথম এক্সটেনশন আমাকে বেনিফিট দেয় নাই, সেকেন্ড এক্সটেনশনে বেনিফিট পাইছি আমি, এবং আমার বাচ্চার 10 বছরের ব্রিটিশ পাসপোর্ট হয়ে গেছে। Okay. এখন যদি আমি বেনিফিট অ্যাপ্লাই করি তাহলে আমার কোনো ভবিষ্যতে যে 15 বছর 20 বছর লাগবে, 10 বছর একটা 20-15 বছর এরকম কোনো ইম্প্যাক্ট করবে কিনা আমার ভিসার ক্ষেত্রে? আর এটা হইলো এক। আর দুই হলো আমি যদি প্রশ্নটা clear আছে? বেনিফিট নেই, আমার দেশ থেকে যদি আমার বাবা মা আনতে চাই, এতে কোনো সমস্যা হবে কিনা? আমার যদি প্লিজ একটু ক্লিয়ারলি বললেন খুব ভালো হয় ব্যারিস্টার স্যার। না আপনি নিজেই তো ক্লিয়ারলি বলতেছেন না, তো আপনি নিজে ক্লিয়ারলি বলেন। আপনি প্রথমে বললেন 2.5 বছরের পেয়েছেন, পরের প্রথম 2.5 বছরে কোনো বেনিফিট ছিল না, না জি দ্বিতীয় 2.5 বছরে আপনাকে বেনিফিট দিয়েছে। জি, এবং আমার বাচ্চা 10 বছর ব্রিটিশ পাসপোর্ট হয়ে গেছে। কার? আপনার? আমার বাচ্চা। আপনার বাচ্চার হয়েছে, আপনার তো হয় নাই। না আমার হয় নাই। তো এখন কি চাচ্ছেন আপনি? আমি এখন কি বেনিফিট যদি অ্যাপ্লাই করি, ওই যে 2021 এর পরে নাকি যারা বেনিফিট নেবে তাদেরকে 15 বছর 5 বছর আর বেশি বা 10 বছর এরকম কোন নিয়ম হয়েছে কিনা? এগুলা কোথা থেকে শুনছেন আপনি? না না না, আমি এটাই আপনার শুনতেছি যে 3 মাস আগেই এরকম একটা রিউমার ছিল, এটা কি ইমপ্লিমেন্ট হইতে বা আমার যদি বেনিফিট নেই আমার কোনো ইম্প্যাক্ট করবে কিনা ভিসার ক্ষেত্রে? বেনিফিট নেই মানে কি? বেনিফিট তো আপনি নিচ্ছেন তো? না নেই নাই, আমি অ্যাপ্লাই করি না এখনো। আমার বেনিফিট পারমিশন দিয়েছে কিন্তু আমি অ্যাপ্লাই করি নাই। আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমার কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা ভবিষ্যতে ভিসার ক্ষেত্রে? তো শুনতে থাকেন। ধন্যবাদ নজরুল, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। আমরা যাব পরের প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি কলার। আসসালামু আলাইকুম। জি আবারও আমাদের কলারদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের সাথে কথা বলার সময় আপনাদের টিভি ভলিউম বন্ধ রাখবেন অথবা পাশের রুম থেকে কথা বলবেন। আসসালামু আলাইকুম। নেক্সট কলার। ওকে থ্যাংক ইউ। হ্যালো আসসালামু আলাইকুম। স্টুডিওতে লাভ করাম নি? জি অবশ্যই, আপনি স্টুডিওতে বলতেছেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি মোহাম্মদ আহমেদ ইস্ট লন্ডন থেকে বলতেছি। মোহাম্মদ আহমেদ, আপনি প্রশ্ন করুন প্লিজ। জি আচ্ছা, আমার প্রশ্নটা হলো একটু প্রপার্টি নিয়ে আর কি। এটা লিজল প্রপার্টি, রাইট টু বাই এর কাউন্সিলের কাছ থেকে কিনা হয়েছে। জি তো এটা লিজ দিছে 125 ইয়ার্স। এটা কি এক্সটেন্ড করা যাবে? যে নতুন রিফর্ম আইন করতেছে
আর একটা ছোট্ট প্রশ্ন প্লিজ, যদি মাইন্ড করেন না, যে একটা উইল করলে উইল এটা কিভাবে করতে হয়, বা এটা কি যদি আমি একজনের নামে দিই, আমার আগে উনি মারা যান, আমি কি আরো কেউ নামে এখানে ইনক্লুড করে দিতে পারি? যদি আমার আগে উনি মারা যান তাইলে অন্য কেউ পাবে, এগুলা এরকম করা যায়নি, বা এগুলো খরচ কেমন আসবে একটু যদি বলতেন। আমার তো মনে হয় মারা গেলে তো উইলই থাকবে না, ক্যান্সেল হয়ে যাবে। না, আমি যদি উইল দেই, আপনি তো 125 ইয়ারের লিজ খরিদ করছেন কাউন্সিলর কাছ থেকে গড়র, আপনি নিজে কিতা উইল করতে চাইরানি না কিতা? জি জি, আমি নিজে উইল করতাম চাইলাম। জি, তো নিজে উইল করতে চাইলে অসুবিধা কিতা? দরকার আমার বাই লাগে উইল করলাম, যদি বাই মারা যায় না আমার আগে, আমি কি তাই উইলের মাঝে আমার বাবা সিজা বা অন্য কেউ ইনক্লুড করে রাখতাম পারবো, যদি কন্টিনিউ থাকার লাগে উইল? আপনি কথা কইরা যারে এক্সিকিউটর করলা, ট্রাস্টি করলা, তাই যেদিন আগে মারা যায় তে কিতা করতা, এই তো? জি জি, এই কথাটা গুছাইয়া কইলে তো আহমদ সাহেব। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বিশেষ আমরা পরের প্রশ্ন নেবার আগে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসি প্লিজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কল নম্বর 4 আব্দুল মন্নান সাহেব স্টার্টফোর্ড থেকে ফোন করছেন। ওইটা ব্রিটিশ ন্যাচারালাইজেশনের লাগি যে অ্যাপ্লিকেশন করা হয়, এখানে আমাদের 2 জন রেফারি দিতে হয়। সাধারণত একজন প্রফেশনাল আর একজন ব্রিটিশ সিটিজেন, দেওজনও ব্রিটিশ সিটিজেন হইতে হয় এবং তানতানোর পাসপোর্ট নাম্বার দিতে হয়। এখন আব্দুল মন্নান সাহেব ওইরা রেফারি একজন 30 বছর আগে 2.5 বছর শাস্তি হয়েছিল, 1 বছর জেল খাটিয়া বাড়ি গেছেন, তান্ডে দেওয়া যাইবনি। শুনেন আব্দুল মন্নান সাহেব, একটা আছে রিহ্যাবিলিটেশন অফ অফেন্ডার্স অ্যাক্ট 1974। যে কোনো ধরনের অফেন্স করলে বা ক্রাইম করলে এটা শাস্তি হয়ে গেলে একটা নির্দিষ্ট টাইম আছে, এইটা যাওয়ার পরে এটারে হয় স্পেন্ট কনভিকশন। এই 30 বছর আগর একটা হইয়া গেছে, এটার কারণে ই রেফারির রেফারেন্স বাতিল হইতো না আমি মনে করি, বুঝছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। রিসেন্ট হইলে অসুবিধা হইল না। তারপরে নজরুল ভাইয়ে ফোন করছেন লন্ডন থেকে, ওইরা 2.5 years সেকেন্ড অ্যাপ্লিকেশন। প্রথমে নজরুল ভাই বলতেছেন যে আমাকে 10 year রুটে দিয়েছে, প্রথমে পেয়েছিলাম 2.5 বছরের, ওই 2.5 বছরে আমাকে কোনো বেনিফিট দেয় নাই। সেকেন্ড বেনিফিট দেয় নাই মানে ওই যে লেখা নো পাবলিক ফান্ড ছিল, পরের 2.5 বছরে নো পাবলিক ফান্ড এটা উঠিয়ে দিছে, কিন্তু আমি কোনো বেনিফিট এখন পর্যন্ত নেই। তো শুনতেছি যে নাকি যদি বেনিফিট নেওয়া হয় তাহলে ভবিষ্যতে কোনো অসুবিধা হতে পারে, ধরেন ন্যাচারালাইজেশনের ব্যাপারে, ব্রিটিশ হওয়ার ব্যাপারে। ভাই, এটাকে বলে নাইজেল ফারাজ রোগ। এই ভদ্রলোক এগুলো ছড়াইতেছে। বর্তমান যে আইন আছে, আপনি এই কোনো লয়ারের কাছ থেকে এই আইনটা জেনে নেবেন। এই আইন অনুসারে এখন যদি বেনিফিট নেন, ইট ইজ ইয়োর রাইট। এটার কারণে ভবিষ্যতে your interest will not be jeopardized. কোনো অসুবিধা হওয়ার কথা না, ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। সময় হয়েছে, আমরা আরেকটি বিরতি যাব। আজকে সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না? প্রশ্নগুলো লম্বা হচ্ছে, উত্তরগুলো মনে হয় হচ্ছে। দর্শক, আমরা আবারও যাচ্ছি বিজ্ঞাপন বিরতি থেকে এসে আমরা আপনাদের প্রশ্ন নেব। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও আমরা আপনাদের প্রশ্নের উত্তরের দিকে যাব। ব্যারিস্টার সাহেব, আমাদের প্রশ্নের উত্তর শেষ হয় নাই। হ্যাঁ, কলাম নাম্বার 6 shall I answer that? জি প্লিজ। কলাম নাম্বার 6 পরে যারা লাইনে আছেন তাদের কল। জি, আপনারা যায়েন না, ইনশাআল্লাহ আপনাদের কল নেব। এই সেগমেন্ট লম্বা হবে। মোহাম্মদ আহমেদ ভাইয়ে ফোন করছেন লন্ডন থেকে, মনে হয়। জি হয়, হইরা রাইট টু বাই অধীনে একটা কাউন্সিলর গড় কিনছেন 125 years লিজ দিয়া। এখন প্রথম প্রশ্ন হইল যে এই লিজর ইয়ার্স বাড়াই যায়নি। শুনেন ভাই, আমি
এক প্রপার্টি কিনছিলাম প্রাইভেট কোম্পানির কাছ থেকে 999 ইয়ার্স দিয়া, এই লন্ডন E1-এ। এইটা যদি প্রথমে আপনি যে লিজ হইব, এরপরে ইট ইজ এক্সট্রিমলি হার্ড টু এক্সটেন্ড ইট। লং লিজ is regarded as a freehold. 125 years is shukriya takoka, you will not be able to extend it. Council kono obostate apnar ei lease re extend korto nai, borong apne ei property besia aro property totally freehold kinilapka। লিজহোল্ড প্রপার্টি আমি দেখছি, লিজহোল্ড প্রপার্টির মাঝে অনেক অসুবিধা আছে। আমার এক প্রপার্টি অন্য লিজহোল্ড আছিল, তারা হয় 7,000 পাউন্ড সার্ভিস 7,000 না 8,000 পাউন্ড সার্ভিস চার্জ দেওয়া লাগে। ও সার্ভিস চার্জ, ও গ্রাউন্ড রেন্ট, ও হতা ল্যান্ডলর্ডে দিতে হয়। এর কারণে ওয়ান্স ইউ গট দি লিজহোল্ড প্রপার্টি, আপনি এই খরচগুলো আপনার ওইব। আপনি 125 ইয়ার্স যখন পাইছেন অগণ্য খুশি থাকুক। আর একটা প্রশ্ন করছেন দেন আপনার বাইরে ট্রাস্টি বানাই হুইল করছলা, এখন বাই যদি মারা যায় তে কিতা করতা। এটার দুইটা অপশন। আপনি যদি কোনো ট্রাস্টি বানাইন উইলের মাঝে, আর ট্রাস্টি যদি আপনি দুনিয়া থেকে যাওয়ার আগে মারা যায়, তাইলে প্রথমত সাধারণত এটা কোর্টে যদি প্রবেট কোর্টে যায়, তো কোর্টে আরেকজন ট্রাস্টি নমিনেট করিয়া অ্যাপয়েন্টেড করিয়া দেয়। আর আপনি জীবিত থাকতে যদি মারা যায়, তো ইট ইজ ইউর ডিউটি, ইউ ক্যান চেঞ্জ দ্য উইল। দ্য লাস্ট উইল আগে যে একটা করছলা, নতুন ট্রাস্টি একটা একজনকে দিয়া আবার আর একটা উইল করিলেন যেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আমাদের হাতে থাকা প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়ে গেছে। এবার আমরা আরেক নতুন প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি ভালো আছি। আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি সুমন, ম্যানচেস্টার থেকে বইয়া। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনার ভালো আছেন? জি ভালো আছে। আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার একটা প্রশ্ন, দেশের সম্পত্তি উইল করা যায় ওটা জানতাম আসলাম। দেশে অদেশটা কিনলা দেশে বাংলাদেশের সম্পত্তি আছে আর আমরা চাইছিলাম উইল করবা লাগি। উইল কিতা অদেশটা কি করতা চাইলেন না দেশও গিয়া করতা? দেশও গিয়া করতাম চাইয়া। Okay, good point. Thank you so much. Okay, next question. ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। দুঃখিত, আমরা কলারকে হারিয়ে ফেলেছি। আমরা যাব পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমার নাম তাহমিনা, আমি এসএক্স থেকে কইলাম। এসএক্স থেকে তাহমিনা, আপনার প্রশ্ন করুন প্লিজ। তাহমিনা কই থেকে? এসএক্স থেকে। জি, থ্যাংক ইউ তাহমিনা। আমি জানতাম চাই আমাকে আমার ছোট বোন তাই বিয়ার আগে 2-3 লন্ডন আইছেন ভিজিট ভিসায়, আইয়া 1 মাস থাকি আবার গেছে ইন্ডিয়া। তো এখন তার আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে। তার জামাই আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার বা সিটিজেন নাই। তো তার হাজবেন্ড তার লাগি অ্যাপ্লাইও করছেন আলহামদুলিল্লাহ, বাট আমেরিকার তো লং প্রসেস আপনারা জানলা। তো তাই চাইরা ও আমারও আবার একবার লন্ডন আইসা ভিজিট লাগিয়া ওরা 1 মাস থাকিয়া যাইবা গিয়া আমার আব্বা আম্মার লগে। তো আমি বাংলাদেশে কি ইমিগ্রেশন যারা হেল্প করেন, ইমিগ্রেশন অ্যাডভাইজার, তারা জিজ্ঞাসা তারা হইছেন তান যে কিছু আমেরিকার অ্যাপ্লাই করা তার লাগি ওখান লন্ডন করলে সাকসেস হইতো না। ও আমরা আপনাকে জানতাম চাইলাম যে ওখান আমরা যদি করিতে হুদাও পয়সা খরচ হইব নাকি তার সাকসেস হইব। ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। জি থ্যাংক ইউ। সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আরেকটি প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আমরা উত্তরে যাবার আগে আরেকটি প্রশ্ন নেব, আরো প্রশ্ন নেব কিন্তু উত্তর দিয়ে আসে। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি রফিক বলছি ম্যানচেস্টার থেকে। রাফিক, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? আমরা ভালো আছি। আপনি প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা, আমি এটা জানতে চাইছিলাম যে একটু জোরে বলুন, একটু জোরে বলুন, লাউডলি প্লিজ।
10 বছর রোদে আমি ভিসা পাইছি। তো এটা হলো যে প্রত্যেক বছরে দেশে গেলে নাকি 3 মাস থাকা যায়। তো ওই 3 মাসের টাইমটা যে যখন আপনি যাবেন ওই টাইম নাকি আসবেন ওই টাইম ধরা হয় 1 বছর। আপনি রফিক সাহেব আপনি দেশে যাবেন? জি। কত মাস থাকতে পারবেন সেটা নাকি কি বলতেছেন আপনি? না, আমি তো 3 মাস থাকতে পারবো। তো পরের বছর দেশে যাইতে হলে ওই 3 মাসের হিসাবটা দেশে যাওয়ার টাইম ধরা হবে নাকি দেশ থেকে আসার পরে টাইম ধরা হবে? প্রশ্নটা তো কোনো বুঝতেছি না আপনার প্রশ্ন। না, সুন্দর করে বলেন এটা। আপনি 12 বছর যাইতা, 12 বছরও গিয়া আরো 3 মাস থাকতা কথা নেই। সালামালাইকুম, আমি মাত্র তার বললে তাই না 3 বছরও যে টাইমে যাইবা 3 মাস লাগি, নেক্সট টাইম যাইতে যে যাওয়ার টাইমটা পড়া লাগবো না, যে টাইমে আই এর বাদে 1 বছরটা পড়া লাগবে। আমাদের ব্যারিস্টার সাহেব প্রশ্ন পেয়েছেন, ধন্যবাদ আপনাকে যাওয়ার টাইম কিটা ব্যাখ্যা করার জন্য। উনি পরের বছর যে আবার গণনা করবেন কোন দিন থেকে, যখন গেছেন না আসার পর থেকে, এইটাই আর কি আপনি যেটা ধরছেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনারা শুনতে থাকুন, ব্যারিস্টার সাহেব উত্তর দেবেন। ব্যারিস্টার সাহেব আমাদের এই প্রশ্নগুলো উত্তর দিয়ে আসা যাক। এই 3টা প্রশ্ন করছেন, 3জন প্রশ্নকারী খুব ভালো, নাইস এন্ড সুইট এবং ক্লিয়ার। একজনে করছেন তামিনায় করছেন এসেক্স থাকি, রফিক ভাই আর সুমন মিয়ায় করছেন ম্যানচেস্টার থাকি। আরে আপনারা ম্যানচেস্টারের মেয়র তো প্রাইম মিনিস্টার বানাইলি আর এখন অ্যান্ডি বার্নাম is going to be the Prime Minister of Britain. যে মাত কথা চলের। এনিওয়ে, ম্যানচেস্টার থেকে সুমন সাহেব ফোন করছেন, কইরা দেশও প্রপার্টি আছে, দেশও প্রপার্টি উইল করা যায়নি। খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি, ইটস ভেরি নাইস এন্ড ক্লিয়ার। পিছনের টিভিটাও বন্ধ আছিল আর কইছেন আপনি যে প্রশ্ন, গুড কোয়েশ্চন। আপনি ই দেশও থাকি দেশর প্রপার্টির উইল করতে পারতা নাই। আপনি দেশের কোনো প্রপার্টির উইল করতে হইলে আপনি দেশও যাইতে হইব এবং হখানো রেজিস্টার করতে হইব। ই দেশের জুরিসডিকশন এই ইউনাইটেড কিংডমের ভিতরে আপনি যদি দেশও যান, ইনশাল্লাহ এমপ্লয় এ সিভিল লয়ার, একজন সিভিল অ্যাডভোকেট যদি এমপ্লয় করেন তাইলে এই আপনার করে দিলাইবা। সুমন সাহেব, থ্যাংক ইউ আপনার প্রশ্নর লাগি। ও কারণে কই আর বিওয়ার আপনারা যারা শুনেন, আজকে আমার চেম্বারও এখন আইসি কত মানুষ দেখি, কার্ডিফ থেকে এক ভাই আর এক হাবিচ্ছা বাইছেন, এর নাম আবার শিকদার সাহেব, মাশাআল্লাহ। কইরা বারিস্টার সাহেব আপনার সামনাসামনি দেখা হয়েছে না, কিন্তু আপনারা যে একটা একাধিকবার দেখি, আমরা ওয়াইফ এবং বাচ্চান্তরে লইয়া দেখি। খালি আজকের এই নাই, প্রায় মানুষে হইন যে আমরা যে এই শো একটা রেকর্ডেড ফেসবুক, ইউটিউব, টিকটক ইত্যাদিত গিয়া দেখেন ফ্যামিলি সহ। এর কারণে ভাইরা বোনেরা আপনারা যারা প্রশ্ন করবা একটু মিনিমাম শালীনতা রাখুন, জানো একটু মেজাজ দেখান না, জানো এখান মেজাজ দেখানোর জায়গা নাই। আমি কিছুদিন আগে গেছিলাম এক ইলেকট্রিক্যাল দোকানও, তো ফুয়ায় আমার কাছে আইয়া আমার বুঝা যায়, দেখাইতে চায়, কারণ আমার লম্বা কুর্তা ভিন্ন আছিল, দেখাইতে চায় যেমন আমি গাঁও থেকে একেবারে ক্ষেত্র থেকে উঠিয়েছি। ও চাচা কিতা লইতা, তুমিও কয় আপনিও কয়। আমি কইলাম আই জাস্ট ওয়ান্ট টু বাই এ ফ্রিজ ইয়াং ম্যান। আপনি তো দেখি ইংরেজি জানেন, ক্যান ইউ সি দি কালচার? এরা মনে করে আমরা কিছু বয়স্ক মানুষ দেখলে আর দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে এরা মনে হয় একেবারে ব্যাকল মনে হয়। কারণ কিতা, এদের ওখানে আইয়া ABCD শিখিলেছে, এর কারণে মনে করে হি অর শি ক্যান স্পিক ইংলিশ, দেয়ারফর অল আদার্স আর ইলিটারেট পিপল। ডোন্ট শো দ্যাট। মাত্রায় ফারো করিয়া দেন টিভি শোত টেলিফোন করিয়া, don't have to be rude. There are many other people who are more learned than you.
আল্লাহ আস্তে অত মানুষে দেখেন when you call behave ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা আমাদের প্রশ্ন যারা করেন, যারা দর্শক, সবাইকে আমরা রেসপেক্ট করি। তাদের হ্যাঁ, এই যে তিনটা কল সমানভাবে বলতে পারে না, যাদের অপিনিয়ন যেভাবে দেয় আমরা সুন্দরভাবে নেই, হ্যাঁ, তা তো অবশ্যই। এই কারণে কইলাম সুমন সাহেবের উত্তর দিলাইছি। 8 নম্বর কলার তাহমিনা এসএক্স থেকে করছেন, তাই না, খুব সুন্দর করে প্রশ্ন করছেন। বিকজ মেনি আদার পিপল ওয়াচ দিস। তাহমিনা কইরা তার বোন ছোট থাকতে একাধিকবার আইছেন লন্ডন। এখন বোনের বিয়া হয়ে গেছে, আমেরিকান জামাই, আমেরিকার যাইতা, দেশ থেকে খারগেজ থেকে অ্যাডভাইস লইছেন। এখন যদি চাইন আবার তাইন এই দেশে ভিজিটর লাগে আইতা, তো সে কইছে তান পয়সা নষ্ট হইব। নো সিস্টার, অন্য কোনো কারণ না থাকে যদি আমেরিকার বিয়া হইছে আর বিয়া হওয়ার কারণে তান পয়সা নষ্ট হইব, সম্ভবত অ্যাপ্লাই করছেন আর কি না, অ্যাপ্লাই করেনু অথবা ভিসাও যদি ফাইলাইন, তাইলে এর কারণে আপনার দি অ্যাপ্লিকেশন ফর এ ভিজিট ভিসা টু দ্য ইউনাইটেড কিংডম ইট উইল নট বি জেপেডাইজ, এটা ক্ষতিগ্রস্ত হবে না। থ্যাংক ইউ, শুক্রিয়া আপনাকে, অসংখ্য মুবারকবাদ। এরপরে আমাদের ম্যানচেস্টারের আরেকজন কলার রফিক সাহেব ম্যানচেস্টার থেকে, তার প্রশ্ন আছিল 10 ইয়ার রুটে কিতাব আইছেন তাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উনি দেশে যাইতে 3 মাস থাকতে পারবেন না, তান বইনে তাইন কথা ফুরাইতে পারছেন না, তান বইনে নিয়ে ফুরাইছেন। হইলে আমি 10 ইয়ার রুটে পাইছি, তো বুঝা গেছে তাইন জেলা মাতিরা তাইন জানোইন যে আমি গেলে এজ অফ রাইট আমি 90 দিন থাকতাম পারমু। তো আমার বাদে যে আরো 1 বছর যাইতাম, এইটা ও যে গতবার গেছিলাম ও দিন থেকে আরম্ভ হইব না, হিসাবটা আরম্ভ হইব যেদিন আবার ফিরে আইছি না ভাই রফিক সাহেব, এটা হিসাব শুরু হইব যেদিন আবার ফিরে আইছেন আপনি ওই দিন থাকি। আর নৌকা ইংরেজিতে একটা ডাকর কথা আছে, ডোন্ট প্লে গেম অন দ্য ক্লিফ। আপনি ক্লিফের উপরে, ক্লিফ অর্থ সমুদ্রে ভাঙ্গি ভাঙ্গি নেরগি আর উপরে এক টিল্লা ওখানো ইনো ফুটবল খেলাইন না জানো, ও কারণে আখতা ফা অফিস দিলে হু নিচে যাইবা গিয়া। আপনি 90 দিন আপনার অ্যালাউড আছে, এর কারণে আপনি 90 দিন পুরা খনি আইন না জানো, 3-4 দিন আগে আইন জানো। ফ্লাইটও গন্ডগোল লাগতে পারে, বেমারও পড়ে যেতে পারেন, অথবা আপনার তো বেড়াচারা হইতে পারে। এর কারণে আপনি গিয়া দেন 3 মাসও থাকতে হইব। ডোন্ট ডু দ্যাট, আরো একটু আগে আইবা। ধন্যবাদ। আমাদের হাতে থাকা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে বিশাল, আবারও আপনাকে মুবারকবাদ। এবার আমরা আরো প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি আপনার টিভি বললে বন্ধ করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সাদিয়া হইলাম ব্রিস্টল থেকে। সাদিয়া ব্রিস্টল থেকে? জি। এখন আমি একটা কথা জানতাম চাইলাম আর কি, যে আমার ভাই আর কি ওদের স্টুডেন্ট ভিসায়, তো স্টুডেন্ট ভিসা ডাবল মাস্টার্স লাগাইবার লাগবে। ঠিক আছে, তাই লাগাই দিছুন ডাবল মাস্টার্স। লাগানোর পরে তার দিয়ে 1 বছরের মানে এক্সট্রা কি 1 বছর দেওয়া হয়েছে। এখন আমার আম্মা কি অসুস্থ, তাই নিয়ে আরো 8 মাস আছে ভিসা নেওয়ার, তাই চাইরা দেশও যাইতা। এখন দেশও গিয়া কি ব্যাক করে আবার আইতা পারবানি 15 দিন থাকে আর কি, ওটা জানতাম চাইলাম। আপনার প্রশ্নটা রিপিট করি। আপনার ভাই স্টুডেন্ট হিসাবে আইসেন, আপনার মা বেমার, ভাইয়ের ভিসা আছে, সম্ভবত পিএসডব্লিউ তে আছে, ভাই পিএসডব্লিউ তে আসলা তাই, বাট 1 বছর আর কি পিএসডব্লিউ করার পরে গ্রাজুয়েশন শেষ করার পরে 1 বছর দিছে আর কি কলেজ থেকে। তো তাইনের ভিসার মেয়াদ আছে আরো 8 মাস। তো তাই চাইরা কি দেশও যাইতা, ওই আমার আম্মা বেমার। পিএসডব্লিউ 1 বছরের ফাইলা কানে, 1 বছরের ফাইলা কানে, পিএসডব্লিউ তো সাবিয়া 2 বছরের ফাইতে হয়। ও সরি, মানে জানলাম না সঠিক, মানে মেয়াদ আছে আরো 8 মাস আর কি। তো আর আপনি সঠিকভাবে জানেন না এই মানে পিএসডব্লিউ 1 বছর কমপ্লিট করার পরে তাহলে আবার কলেজ থেকে ভিসা হইছে।
ভিসা পাইছো নাকি এখন পাওয়ার পরে ও ভিসা না যাইতো 8 মাস আছে। জি, আপনার প্রশ্ন আমরা বুঝেছি। উনার 8 মাস ভিসা আছে, উনি উনার মাকে দেখে আসতে পারবেন কিনা, এটাই তো? জি জি জি। ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। জি, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। স্যার কি আমরা বাংলাদেশ হাই কমিশনে যাওয়া লাগবো? সালামু আলাইকুম। কি আমরা অ্যাপার্টমেন্টটা লইতাম পারলাম না, আমরা কিলা লইতাম, কিভাবে লওয়া লাগবো ওটা বুঝবার লাগে। জি, আপনি কার সাথে কথা বলতেছেন? ভাষা বলতেছেন না আমাদের সাথে? সালামু আলাইকুম। আপনার খাল লগে মাতিরা। সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কে বলছেন? কোথা থেকে বলছেন? জি, আমি বমলি ভাই বলতে কি বলছি। কোথায় থেকে? বমলি ভাই। জি জি জি, চাইলে নামটা বলতে পারেন। জি, নাম না কত। ওকে, শুকরিয়া। আপনার প্রশ্ন করুন, কি জানতে চান? আমার প্রশ্নটা হইল নানি, আমরা একটা পাওয়ার এটিএমে সিগনেচার করিয়া দিবার লাগে আর কি নানি। একবার আমরা বাংলাদেশ হাই কমিশনার অ্যাপার্টমেন্ট লইতাম চাইরাম, বাট পারলাম না। একসাথে আমরা কিভাবে লইব ওটা বুঝবার লাগে। ওকে, আমার প্রশ্ন। জি, আপনার প্রশ্ন বোঝা গেছে। আপনাদের পাওয়ার অফ অ্যাটর্নি রেডি করে আনিলিছেন নি বাংলাদেশ থেকে? জি, আমরা বাংলাদেশ তো রেডি হয়ে আইছে, খালি সিগনেচার করতাম নাকি। এখন আপনি আমরা বতাকি মাতিরা পাওয়ার অফ অ্যাটর্নির সম্বন্ধে মারতে হইলে নাম হইলে অসুবিধাটা কি ম্যাডাম? এখান তো কোনো লুকাইল কোনো কথা নাই, শর্মরও কোনো কথা নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শুনতে দাও আপনাকে। জি, আপনি শুনতে থাকুন, বেশি আশা করবেন অবশ্যই। আমরা পরবর্তী প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম সালাম। কে বলছেন? কোথা থেকে বলছেন? জি, আমি লন্ডন থেকে বলছি। নামটা বলেন প্লিজ। আমার নাম আব্দুল। জি, আব্দুল। আব্দুল, আপনি কেমন আছেন? জি, ভালো। আপনারা তো ভালো আছেন? জি, আমরা ভালো আছি। আপনার পুরা নামটা হোক আব্দুল সাহেব? জি, পুরা নাম আব্দুল আজিজ। তো সুন্দর নাম দাও, মাশাআল্লাহ। আব্দুল আজিজ, আপনি লন্ডনে, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমি জিজ্ঞাসা চাইলাম পেনশনের বেলায় নতুন একটা আইন বদলিয়েছে। আগে 66 অ্যাপ্লাই করা যাইত, এই আইন রয়েছে নি না? নয় আইন আইছে 67 অ্যাপ্লাই করা। আপনার বয়স কত? আমারও সামনে এখন 65 চলে, 6 মাস বাদে হইব 66। ওকে, আগামী জানুয়ারিতে হইব 66। ওকে, তো পেনশনের সঠিক বয়স কত এবং আপনি কখন পেনশনের জন্য অ্যাপ্লাই করবেন, সেটাই তো? জি 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 জি, ওটা সেটা। ধন্যবাদ আব্দুল আজিজ, আপনার সুন্দর নাম। আপনি যখনই বলবেন আব্দুল আজিজ বলবেন। হ্যাঁ প্লিজ আব্দুল আজিজ। তো আমার প্রথমটাই না, ঠিক আছে, আব্দুল, শুধু আব্দুল বললে সুন্দর হয় না, আল্লাহ নারাজ হইন। আব্দুল আজিজ বলবেন। আপনাকে অসংখ্য মোবারকবাদ প্রশ্ন করার জন্য। বেশি সাহেব, আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে আসছি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খোলার নাম্বার 10 আসলা সাবিয়া ব্রিস্টল থেকে। কইরা বাই আইসেন সাবিয়ার বাই স্টুডেন্ট হিসাবে আইয়া পড়াশোনা করিয়া PSW গেছেন। কারণ আপনি দিন একটা কোর্স শেষ করিয়া 3 বছর পুরা করিলেন সাকসেসফুলি, তাইলে গভর্নমেন্টে কয় 2 বছর কাম করার অধিকার, পোস্ট স্টাডি ওয়ার্ক হয়। সাবিয়ার কথা হইল তার আম্মা বেমার, এখন 22 দেশও যাইতা, বিচার আছে 8 মাস, গিয়া দিন 2-3 সপ্তাহ থাকিয়া আইতা পারবানি? হ্যাঁ সাবিয়া, 8 মাস যদি ভিসা থাকে তাইলে মারে দেখার কোনো অসুবিধা নাই, তাই গিয়া 2-3 সপ্তাহ থাকিয়া আইতা পারবা, নো কোয়েশ্চন আস্ক, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হওয়ার কথা নাই। চিন্তা করেন না, জানো দোয়া করবা। আপনিও সওয়াব শরীক হইতা, মারে গিয়া দেখা এটা খুবই দরকারি। থ্যাংক ইউ ভেরি মাচ। কল নাম্বার 11 এক ম্যাডামে ফোন কররা ব্রমলি বাই বো থাকি। ওইরা বাংলাদেশ থেকে বানাই আনছর পাওয়ার অফ অ্যাটর্নি। আগেকার দিনে আমরা সলিসিটার ব্যারিস্টার হলে পাওয়ার অফ অ্যাটর্নি বানাই দিলাইতাম, আর অন্য সিল মারিয়া দিলাইলে ফরেন অফিসও গিয়া ঠিক করিয়া লইয়া আইলে পাওয়ার অফ অ্যাটর্নি হইত। আমি শত পাওয়ার অফ অ্যাটর্নি করছি, আল্লাহ আলেমু। কিন্তু এই বিগত সরকার, এই সরকার নাই, এই আগর সরকারে 2016 সালও এই ঝামেলাটা করিয়া এখন
বাংলাদেশি পাসপোর্ট দেখাইতে হয়, অথা দেখাইতে হয়, হতা দেখাইতে হয়, বাংলাদেশ হাই কমিশনও ডাইরেক্ট মানুষ যাইতে হয়। আমরা আরও দোষ আছে, সাধারণত 2 নম্বরই করার কারণে সরকারে এটা টাইট করছিল। এখন এই ম্যাডামে ব্রমলি ভাই বউ থাকি ফোন করিয়া কইরা তাই বাংলাদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি বানাইয়া আনছেন, হাই কমিশনের কোনো অ্যাপয়েন্টমেন্ট ফাইরা না, করতে পারা না। আপনি হাই কমিশনের ওয়েবসাইটও গেলে ইটস ভেরি ইজি, আপনি যদি জানেন তাইলে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারবা। বাংলাদেশ হাই কমিশনের একটা দোষ হইল টেলিফোনে করতে 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 পাওয়া যায় না। আপনারা এক কাম করবা, ব্রমলি বাই বহুত তখন 25 বাসে ও নিউ রোড যাইবা গিয়া, নিউ রোড লামি যাইবা, লামিয়া এই যে আম্বালার দোকান আছে, আম্বালার দোকানের খাসাতু আতর বাউয়ে 2 তলাত দেখবা একটা ট্রাভেলিং এজেন্সি আছে। ও ট্রাভেলিং এজেন্সির মালিকরে গিয়া কইন যদিন বলে আমার একটা তো অ্যাপয়েন্টমেন্ট করে দেখা, খুব রিজনেবল দামে তাইন হলটা করিয়া দিলেইবা, আপনারা লইয়া যাইবা করিয়া দিলেইবা। আমার এক মামা আসলা, বড় আকলি মানুষ আসলা, দেশর মাতবর আসলা, তাইন আমরা প্রশ্ন করতা, আচ্ছা হোসেন বা দুনিয়ার মাঝে সবচেয়ে সহজ জিনিস কোনটা? আমরা কইতাম মামা মনে হয় ফুটবল খেলানি, মনে হয় খুব, বলে না না কবাডি খেলানি, বলে বলে রসগোল্লা খাওয়া মনে হয়, বলে না না, একটা বাদে একটা খাওয়া শুরু করলাম, সহজ খাম কোনটা? বলে মামা আপনি কইলা কোয়া? বলে মামায় কইসলা যে সবচেয়ে সহজ খাম হইল তোমার পকেট থেকে পয়সাটা বার করিয়া আরেকজনকে দিলেই তাই, আর হেও কাজটা করিয়া দিলেই তো, একটা লাগান সহজ খাম নাই। আপনি চূড়া পয়সা দিবা আর হাজি আবুল ফাতে সাহেব একটা সকলটা অর্গানাইজ করি আপনার। জি ধন্যবাদ পরামর্শের জন্য। এরপরে আমাদের শেষ কোয়েশ্চেন আজকের আব্দুল আজিজ লন্ডন। আব্দুল আজিজ সাহেব খাতা কলম লোকা, আমরা 2-3 সপ্তাহ আগে কইছি যে পেনশনের বয়সটা 66 থেকে একটা 67,000 গিয়া। এই জিনিস আমরা এই প্রোগ্রামও শেষের দিকে আইছি, আপনারে সম্মান করতে গিয়া, আর আপনার নামটা পুরা কইছেন, আমার কলিগ আমার বন্ধুবর জামান ভাইরে কইছেন আপনি, আর কোনোদিন কোনোখানো করে আব্দুল নাম কইতা নাই, তো সুন্দর নাম আপনার মা বাপের আছেন, আব্দুল আজিজ কইবা। এর কারণে আপনি কোয়ার কারণে একটা নাম্বার দিয়ার, ও নাম্বারটা আপনি ও নাম্বারে ফোন করেন, জানো তারা ফোন করলে এরা গভর্নমেন্টের যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্ট থেকে আমার এক্সপিরিয়েন্স ও ডিপার্টমেন্টের এরা সুন্দর করি মায়া করি মাথে। এই ডিপার্টমেন্ট হইল পেনশন ডিপার্টমেন্ট, স্টেট পেনশন ডিপার্টমেন্ট। নাম্বারটা হইল 0800-731-0469। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, আমাদের নাম্বার দেওয়া হয়ে গেছে। দর্শক আপনারা আব্দুল জব্বার থেকে আব্দুল আজিজ, আমরা আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখলেন সবাইকে মোবারকবাদ, এবং আগামীকালকে আমাদের এই সকালে 9:30টায় অনুষ্ঠান পুনঃপ্রচারিত হবে, দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।